রিহার্সাল করছে। আরে সই হলো না, রিহার্সাল কিসের? কেন চই হয়নি? ওদের চই আগে হয়েছে, এরপর আপনার চই। আপনি বলুন না। আরে কিসের সই? এই ফালতু কথা বলবি না একদম। না না, মাকাশ দিবি বলছি, ফালতু কথা বলছি না। চাক্কুবাবু এর পরে যে ছবিটা প্ল্যান করেছেন, সেই ছবিটা তো আপনি হিরো। মানে যে সাউথ ইন্ডিয়ান চৌটা থেকে ফিল্মটা কপি হচ্ছে, হিরোকে আপনার মধ্যে দেখতে পুরো। আর যে মেয়েগুলো আছেন ওরা হিরোইন। চাক্কুবাবু আপনি বলুন না। আরে কি বলবো, তুমি ঠিক করে অভিনয় করতে পারেন তো? হ্যাঁ, বিনয়, কথা বলে নিন না, বিনয় বাবু না, বলুন না। মানে অ্যাকশন তো পারি আমি, মানে অ্যাকশন করেছি আমি, বিশ্বাস কর ভাই। আমি বলছি, আমি আমাকে না, এখানে দে। সাইডে সাইডে। আমি ভাই অ্যাকশন করেছি, জানিস তো, মানে ছোটবেলা থেকে অ্যাকশনটাই তো করেছি। পারবো আমি পারবো। গল্পটা কি? গল্পটা কি? আমি কি করে জানবো? বল না ভাই, গল্প বলে অসুবিধা নাকি? আমি তো হিরো। বল না গল্পটা কি? এখানে বলা যাবে না, ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপার তো, নকল হয়ে যাবে। এদিকে আসুন, গল্পটা হচ্ছে শোন, আজ কিন্তু ঠিক টাইমে প্যাক আপ হয়েছে, আর কাল সকাল 9টা ডে লাইট প্যাক আপ, কিন্তু সাকোদা নিয়ে শট নেবে ভাই, মাথায় থাকে জানো? ঠিক আছে, চল চল। দিদি, কালকে তোমার কল টাইম হচ্ছে, তুমি এক কাজ করো, তুমি হ্যাঁ 10টার মতো ঢুকে পড়ো। ওকে। ওকে। আর সাকোদার মিটিংটার কি হলো গো? জানি না, এখনো তো ফোন করলো না, ওহো। বোধহয় এখনো চলছে। আসি। একটা কথা জিজ্ঞেস করবো তোমায়? বলো। বলছিলাম, সুন্দরী স্ক্রিপ্টটাতে তো তোমার মতো কোনো চরিত্র নেই, আর এ ধরনের ছবিতে তুমি অভিনয় করো না, তবু কেন সুন্দরীর জন্য প্রডিউসার খুঁজে বলো? কাউকে কখনো ভালোবেসেছ সোমনাথ দা? হ্যাঁ। কিছু না, ইচ্ছে। ওমের বাড়ি পাঠাতে ইচ্ছে করছে আমার। তুমি চুনিকে কেন ডক দিয়েছো? হ্যাঁ, কেন ডক দিয়েছো চুনিকে? তুমি ওকে বলেছো যে আমি ওকে হিরো করে ছবি বানাবো, কে সামলাবে এখন ওকে? না না, আমি একটা কথা বলি, দেখুন, এটা যদি না বললাম তাহলে খুনে খুনে করে ফেলতুম না। ভালো হতো, আমি মরে গেলে ভালো হতো। না না, ঠিকই একই বলছেন, আপনার একটা মিষ্টি ফুচফুচে হবু বউ Shut up. আছে। না, নেই নেই। খবর, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, বলেন। আমার চোখের সামনে আমি তোমাকে দেখতে চাই না। যাও বেরিয়ে যাও, যাও বেরিয়ে যাও। এইবার ঠিক আছে? কি করছো এটা? এটা কি করছো? এই তো বললেন যে চোখের সামনে না, তাই পেছনে এলুম চোখে। আউট! এই জন্য আমি চোখের সামনে- হ্যাঁ সত্যতা বল। তুমি কি খুব ব্যস্ত নাকি? না, ঠিক আছে। বলছিলাম, তাহলে বলো সুন্দরীটা কবে থেকে স্টার্ট করবো? এত তারা কিসে? আরে হবে হবে। না না, তারার জন্য বলছি না, দেখো একটা প্রি প্রোডাকশন আছে, সুন্দরবনে গিয়ে শুটিং আছে, তার একটা রেকি আছে। এটা না দুম করে করা যাবে না, এটার পিছনে অনেক শোনো, আগে তামিলিনেরটা শেষ করো, তারপর দেখছি। কি? আরে একসঙ্গে কি দুটো ছবি করা যায় নাকি? এক মিনিট সত্যতা, এক মিনিট। আমাকে তো ব্যবসা তুমি কিন্তু আমার, না না, ইউ প্রমিসড মি সুন্দরী। আরে প্রমিস যখন করেছি তখন হবে। মানে আঁচল ধরে টেরোনা যখন শুটিং শুরু হয়েছিল তখন তুমি স্পষ্ট করে আমাকে বলেছিলে যে নেক্সট ফিল্ম উইল বি সুন্দরী। এখন তুমি এটা কি বলছো? মশলা লাগবে, মশলা, বুঝলে সাক্কো? না না, এটার মানেটা কি? এটা সত্যদা প্লিজ, তুমি কিন্তু এটা করতে পারো না। তুমি আমাকে আমরা সামনাসামনি কথা বলি। সামনাসামনি কথা বলা তো কিছু নেই, খুব স্পষ্ট করে কথা হয়ে গিয়েছিল। যদি কি ব্যবসা হবে? মানে কোনো আইটেম সং নেই, কোনো রেপ সিন নেই। সত্যদা একটু পরে কথা বলি, আমার না এখন কথা বলা। স্যার, দিস ইজ শুভ্র সেনগুপ্ত ফ্রম এনএসডি। লিসেন ইউ বাগা, আপনাকে আমি আগেও বারবার বলেছি, প্লিজ গেট আউট অফ মাই লাইফ। হ্যাঁ, সরি ডিসিভ। কি প্রবলেম আপনার? বারবার ফোন করেন কেন? জাস্ট ফাক অফ। গোবর, তো কি কি চাও তুমি গো? না, আমি কিন্তু চাই না। আমি শুধু চাই যে আপনি এই আজে বাজে প্রডিউসারদের কাছে অসম্মানিত যাতে না হন। দেখুন, আপনি এত বড় একজন ডিরেক্টর, প্লিজ। না মানে এই সমস্ত লোকজনের কাছে কেন ঘুরছেন? আমি তো আপনাকে পই পই করে বলছি যে দেখুন, আমার একজন প্রডিউসার আছে। না, বিশ্বাস করুন, আমায় আজকে রাত্রির মধ্যেই তার ফোন করার কথা। কে? কি? আরে
পচেও চায়। টিপে হ্যালো বলুন, হ্যালো হ্যালো। নমস্কার, সাক্ষ্য মজুমদার বলছি। হ্যাঁ সাক্ষ্যবাবু নমস্কার, আমরা একটা বাংলা ফিল্ম করবো ভাবছি। হ্যাঁ, আপনার কথা আমাকে গোবর্ধন বলেছে, মানে বল বল বল। তো বলুন কবে মুম্বাইতে এসে আপনাদের সঙ্গে মিটিংয়ে বসা যায়, পুরো স্ক্রিপ্টটা একবার। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি গোবর্ধন আমায় গল্পটা বলেছে। কেমন? আমি তো ঠিকঠাক বলেছি ওনাকে। গোবর কি বলেছে আসলে? দেখুন, এটা গল্পের নাম সুন্দরী, সুন্দরবনের গল্প। বল 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 বল। আপনি আছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, না না আছি, ফোনে আছি। সুন্দরবনের একটা গ্রামের গল্প, সেখানকার মানুষ, তাদের প্রত্যেক দিনের সংগ্রাম, পুরো গ্রামটা একটা ক্রাইসিসের সামনে কিভাবে। স্ক্রিপ্টটা হ্যালো, আপনি স্ক্রিপ্টটা গোবরকে শুনিয়ে দিন, ও ইয়েস বললেই আমরা রেডি, আমাদের কোনো অসুবিধা নেই। শুনতে পাচ্ছেন? হ্যালো সাক্ষ্যবাবু। হ্যালো। হ্যালো, বলছিলাম গোবর কি বুঝতে পারবে, মানে এই স্ক্রিপ্টটার মানে ওর পক্ষে আপনি ওকে শোনান না, ও ইয়েস বললেই আমরা প্রজেক্ট স্টার্ট করে দেবো, কোনো অসুবিধা নেই। না না, আমি বলছিলাম একবার যদি সামনাসা। অসুবিধার কিছু নেই, আপনি এগোন না। হ্যালো, কি হলো? এখনো টেনশন করছো? প্রোডিউসার তো হ্যাঁ করে দিয়েছে। কোন কন্ডিশনে হ্যাঁ বলেছে? আমাকে গোবর্ধনকে স্ক্রিপ্ট শুনিয়ে কনভিন্স করাতে হবে। হুইজ ইজ ব্লাডি গোবর্ধন? সাক্ষ্য মজুমদারের স্ক্রিপ্ট শুনে ও বলবে ভালো না খারাপ? সালা সুন্দরবনের একটা কেউ ভূত, এখন তার পিছনে আমায় স্ক্রিপ্ট নিয়ে ঘুরতে হবে। আগে মাথা ঠান্ডা করো। একটা আইডিয়া দিই, গোবর্ধনকে ডিনারে রাখো, যতটা সম্ভব ওকে এন্টারটেইন করে কাজটা করে নি। তোমার মাথা খারাপ হয়ে গেছে? কাকে নিয়ে ডিনারে যাবে তুমি? তুমি গোবর্ধনকে স্ক্রিপ্ট কনভিন্স করাতে ডিনারে নিয়ে যাবে? এটা ছাড়া আর কোনো অপশন আছে? ওকে ডিনারে নিয়ে যাই, ভালো মন্দ খাইয়ে বুঝিয়ে সুঝিয়ে প্রোডিউসারকে মিট তো করো আগে, তারপর তুমি হ্যান্ডেল করে নেবে। তিথি, তুমি শিওর তো ম্যানেজ করতে পারবে? বলছি তো, একবার ট্রাই করে দেখি না। তোমার দায়িত্ব, আমি কিছু করতে পারবো না।